এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশিত হবে। রবিবার সকাল 10টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এরপর 11টায় ফলাফল নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে। ক্ষমতায় যারাই থাকুক, পরিবেশের ভারসাম্যের জন্যই বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নিতে হবে, এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বিকালে ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। নাটোরের বড়াই গ্রামে শুকনো সিম গাছ পোড়াতে গিয়ে ২০ বিঘা পরিমাণ জমির বান বরজ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। দুপুরে বড়াই গ্রামে বাবডোব মণ্ডলপাড়া গ্রামে ওই অগ্নিকাণ্ড ঘটে। সিলেটে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতে সেমিনারের আয়োজন করেছে কৃষি বিপণন অধিদপ্তর। এ সময় বক্তারা জানায়, সরকারের গৃহীত টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণে এবং গ্রাম ও শহরের অর্থনৈতিক বৈষম্য কমাতে কৃষি বিপণন ব্যবস্থায় আরও গতিশীলতা আনার উপর জোর দেওয়া হচ্ছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।